চলতি বিশ্বকাপে মাঠের গোল উৎসবের সমান্তরালে আলোচনার তুঙ্গে রেফারিদের পকেট থেকে বের হওয়া লাল কার্ড টুর্নামেন্টে এখন পর্যন্ত ঠেকেছে 13তে। ভিআর প্রযুক্তি নিখুঁত যেমন ধরেছে কঠিন ফাউল, তেমনি হাত দিয়ে কথা বলার মতো বিতর্কের জন্ম দিয়েছে। বাকিটা রিপোর্টে দেখে আসবো। ফুটবল বিশ্বকাপ মানে স্নায়ুচাপে চূড়ান্ত পরীক্ষা, যেখানে এক মুহূর্তের অসতর্কতা বদলে দিতে পারে পুরো ম্যাচের ভাগ্য। চলতি বিশ্বকাপে মাঠের সে উত্তেজনার পারদ আরও বাড়িয়েছে রেফারিদের দেখানো 13টি লাল কার্ড। প্রযুক্তির ছোঁয়ায় একদিকে যেমন চলছে নিখুঁত ফুটবল, ঠিক তেমনি সমানভাবে বাড়ছে বিতর্ক। এবারের আসরে আলোচনার কেন্দ্রে সিরিয়াস ফাউল প্লে। কাতারের আসিম মাদিবো এবং যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগানের ফাউল দুটি ছিল প্রায় একই ঘরানার। অনফিল্ড রেফারিরা প্রথমে হালকা চোখে দেখলেও ভিএআর এর হস্তক্ষেপে দুজনেই দেখান সরাসরি লাল কার্ড। তবে কানাডার কোণের পা ভেঙে যাওয়ায় মাদিবো 5 ম্যাচে নিষেধাজ্ঞা পেলেও বালোগানের শাস্তি মওকুফ করে ফিফা, যা জন্ম দিয়েছে স্পষ্ট দ্বিমুখিতার। মেক্সিকোর বিপক্ষে তার স্লাইডিং ট্যাকেলটি খালি চোখে বৈধ মনে হলেও রিপ্লেতে দেখা যায় বলের উপর দিয়ে তার বুটের স্টার সরাসরি আঘাত এনেছে প্রতিপক্ষের শিনে। সাবেক ইংলিশ রেফারি গ্রাহাম স্কটের মতে ফুটবলারদের নিরাপত্তা বিবেচনায় এটি ছিল শতভাগ সঠিক সিদ্ধান্ত। মাদিবো বা বালুগানের চ্যালেঞ্জ কোনো হিংস্রতা ছিল না, ওগুলো ছিল দুর্ভাগ্যজনক। কিন্তু কোয়ানসা কিংবা উরুগুয়ের ক্যানোবিওর চ্যালেঞ্জ ছিল মারাত্মক বিপজ্জনক। বুটের উপরের অংশে আঘাত করলে লাল কার্ড হওয়াই ফুটবলের নিয়ম। মোট লাল কার্ডের সিংহভাগ অর্থাৎ প্রায় অর্ধেকে এসেছে নিশ্চিত গোল করার সুযোগ নস্যাৎ করার দায়ে। ফিফার নতুন নিয়মে মাঠের প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে কথা বললেই মিলছে লাল কার্ড। বর্ণবাদ ও মাঠে গোপন আপত্তিকর মন্তব্য ঠেকাতে এই কঠোর আইন আনা হলেও প্যারাগুয়ের আলমিরন কিংবা ইকুয়েডরের হিনক্যাপের বিদায়কে বড্ড কঠোর বলছেন ফুটবল বোদ্ধারা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার থেম্বা জোয়ানের ভায়োলেন্ট কন্ডাক্টে লাল কার্ডটিও ছিল প্রশ্নবিদ্ধ। প্রযুক্তির কারণে ফুটবল কি দিন দিন আরও সুশৃঙ্খল হচ্ছে, নাকি মাঠের স্বাভাবিক আবেগ আর রোমাঞ্চ হারাচ্ছে, সে বিতর্ক হয়তো থামবে না। তবে মাঠে তারকাদের জন্য বার্তাটা পরিষ্কার, নিয়ম ভাঙলেই হাঁটতে হবে ড্রেসিং রুমের পথ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।